নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার জন্য, কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করছি। আপনারা জানেন আজকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা দেখা করেছিল। 2 ঘন্টার বেশি সময় ধরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ককরোচ জনতা পার্টির যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো সরকার মেনে নিয়েছে। শুধুমাত্র একটি দাবি সরকার এখনো পর্যন্ত মেনে নেয়নি, সেই নিয়ে এখনো পর্যন্ত সরকার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এই নিয়ে সরকার এখনো পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। আগামীকালকে আবার আলোচনা হবে, তারপরে হয়তো সরকার কোনো রকম সিদ্ধান্ত নেবে। কিন্তু যে গুরুত্বপূর্ণ দাবিগুলো ককরোচ জনতা পার্টি সরকারের কাছে রেখেছিল তার মধ্যে প্রধান দাবি ছিল যে ছাত্রছাত্রীরা এই প্রশ্ন ফাঁসের জন্য, নিট প্রশ্ন ফাঁসের জন্য নিজেদের শেষ করে দিয়েছে, জীবন শেষ করে দিয়েছে, আত্মহননের পথ বেছে নিয়েছে, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে। সরকার সেই দাবি মেনে নিয়েছে। যে ছাত্রছাত্রীরা এই চরম সিদ্ধান্ত নিয়েছে প্রশ্নপত্র ফাঁসের জন্য, যাদের জীবন শেষ হয়ে গেছে, তাদের পরিবারকে সরকার 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দাবি যেটা সরকার মেনে নিয়েছে সেটা হচ্ছে যারা যারা এই প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িত, যাদের কারণে এই ঘটনাটা ঘটলো, যাদের কারণে এই ছাত্রছাত্রীরা নিজেদের জীবন শেষ করে দিল, সেই সমস্ত সরকারি কর্মচারী, আধিকারিক, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে 10 কোটি টাকা জরিমানা করা হবে এবং 10 বছরের জেল হবে। নতুন বিল আনতে চলেছে সরকার, নতুন আইন তৈরি করতে চলেছে সরকার, কঠোর আইন। 3 মাসের মধ্যে চার্জশিট জমা দিতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, 10 কোটি টাকা জরিমানা হবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকবে। তৃতীয় যে দাবিটা সরকার মেনে নিয়েছে সেটা হচ্ছে 20 তারিখে দিল্লিতে ছাত্র এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল, ইট ছোড়া হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, পুলিশও পাল্টা লাঠিচার্জ করেছিল, অনেককে ডিটেন করেছিল, গ্রেপ্তার করেছিল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ঘটনার সঙ্গে জড়িত না, যারা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েনি, ক্যামেরায় যাদেরকে দেখা যায়নি পাথর ছুড়তে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ গ্রেপ্তার করেছে, ডিটেন করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম এফআইআর করবে না। সরকার এই দাবি মেনে নিয়েছে। তাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম কঠিন পদক্ষেপ নেবে না, তাদের কাউকে আগামী দিনে পুলিশ কোনো রকম হয়রানি করবে না। এই দাবি সরকার মেনে নিয়েছে। আজকে সরকার এই দাবিগুলো মেনে নিয়ে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যারা প্রকৃত ছাত্রছাত্রী, যারা এই নিট প্রশ্নপত্র ফাঁসের কারণেই আন্দোলনটা করছিল, যাদের অন্য কোনো আর উদ্দেশ্য ছিল না, তারা আজকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে। তারা আজকে খুশি। এটাই তো হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে তো আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান হওয়ার কথা। সরকার কাদের সরকার? জনগণের সরকার, ছাত্র যুবদের সরকার, মানুষের সরকার। মানুষের আওয়াজটাই তো সরকারকে শুনতে হবে। আজকে সরকার একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এরপরে ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দেবে। আমি আপনাদেরকে বলছি, মিলিয়ে নেবেন। যদি আমার কথা না মেলে কমেন্ট সেকশন তো খোলাই থাকে, যত ইচ্ছা গালিগালাজ করবেন। ধর্মেন্দ্র প্রধানও ইস্তফা দেবে। এমন নয় যে বিজেপিতে শিক্ষা দপ্তর চালানোর মতো আর কোনো মন্ত্রী নেই। ধর্মেন্দ্র প্রধান ছাড়া ভারতবর্ষের একেবারে এডুকেশন সিস্টেম ভেঙে পড়বে। ছাত্ররা তো ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে রাহুল গান্ধীকে শিক্ষামন্ত্রী করার দাবি তুলছে না, অরবিন্দ কেজরিওয়ালকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা অখিলেশ যাদবকে শিক্ষামন্ত্রী করার কথা বলছে না, বা ককরোচ জনতা পার্টির কোনো প্রতিনিধিকে শিক্ষামন্ত্রী করার কথা বলছে না। শুধুমাত্র ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দেওয়ার দাবি তুলেছে। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেই শেষ হয়ে যাবে, মিটে যাবে। আর ধর্মেন্দ্র প্রধান যদি ইস্তফা দেয়, আরও তো অনেক দপ্তর রয়েছে। শিক্ষা দপ্তর ছাড়াও আরও অনেক দপ্তর রয়েছে। আর বিজেপিতে আমি মনে করি এখনও এরকম অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন, যোগ্য নেতা রয়েছেন, যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব নিতে পারেন। এমনটা নয় যে ধর্মেন্দ্র প্রধান চলে গেলে, ইস্তফা দিয়ে দিলে একেবারে শিক্ষা ব্যবস্থা ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। বিজেপিতে আর কেউ নেই শিক্ষা দপ্তর সামলানোর জন্য। আরও ভালো ভালো লোক রয়েছে, আরও যোগ্য ব্যক্তি রয়েছে। তো এখানে ইগোর লড়াইয়ে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মাঝখান থেকে সুবিধা নেবে এই যারা এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে রাজনীতি করতে চাইছে, তারা সুবিধা নেবে। যারা দেশের ভেতরে অস্থিরতা তৈরি করতে চাইছে, সেকুমাকুড়া আজকে কলকাতায় দেখেছেন কাদের মিছিল ছিল? এটা সেকুমাকুদের মিছিল ছিল। এটা তো ছাত্র যুবদের মিছিল ছিল না। সেখানে ছাত্র যুব কিছু ছিল, অবশ্যই ছিল, কিন্তু বেশিরভাগই ছিল ওই এসএফআই, ডিওয়াইএফআই, বামপন্থী ছাত্র সংগঠন, তৃণমূলের ছাত্র সংগঠন,
এরাই এই ইস্যুটাকে নিয়ে লাফালাফি করছিল। সরকার তো এর আগেও এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এত সুন্দর একটা কৃষি আইন, সেটাকেও তো সরকার তুলে নিয়েছে। তো এটা তো নতুন কোনো ঘটনা নয়। কিছু কিছু সময় মাথা নত করতে হয়, দুই পা পেছোতে হয়। হিংসার মাধ্যমে হিংসা বাড়বে। সরকার যদি হিংসা করে, হিংসা আরো বাড়বে। আর ওরা এটাই চায়, যারা এটা নিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, যারা চাইছে নেপাল বাংলাদেশের মতো এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করে ভারতবর্ষে সরকার ফেলে দিতে, ভারতবর্ষকে অশান্ত করতে, তারা তো এটাই চায় যে সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অ্যাকশন নিক। তাহলেই আরো ছাত্রছাত্রীদেরকে উস্কানো যাবে যে দেখুন সরকার কতটা নির্দয় হয়ে গেছে, কতটা পাষাণ সরকার। নিজের দেশের ছাত্রছাত্রীদের ওপরে সরকার লাঠিচার্জ করছে, নিজের দেশের ছাত্রছাত্রীদেরকে সরকার গুলি চালাচ্ছে। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, যদিও এটা বাংলাদেশ, নেপাল বা পাকিস্তান, শ্রীলঙ্কা নয়, ভারতবর্ষ, কিন্তু আমাদের গণতন্ত্র তো সব থেকে মজবুত গণতন্ত্র। আর গণতন্ত্রে তো আলোচনার মাধ্যমেই বিরোধীরা সরকারকে প্রশ্ন করবে, সরকার বিরোধীদের বলার সুযোগ দেবে, বিরোধীরা প্রশ্ন তুলবে, সরকার জবাব দেবে। সরকারের কাজ জবাব দেওয়া, সরকারের কাজ বিরোধীদের শোনা, সরকারের কাজ মানুষের কথা শোনা, মানুষের সঙ্গে আলোচনা করা। মানুষ কি চাইছে, মানুষের কি প্রয়োজন, ছাত্রদের কি প্রয়োজন। প্রশ্ন ফাঁস তো প্রথমবার হলো না ভারতবর্ষের ইতিহাসে। কংগ্রেসের আমলেও প্রশ্ন ফাঁস হয়েছে, বিজেপির আমলেও প্রশ্ন ফাঁস হয়েছে। তো এটা তো একটা দীর্ঘদিন থেকে চলে আসা সমস্যা, যে সমস্যাটার একটা স্থায়ী সমাধান খোঁজা উচিত। কংগ্রেসের আমলে হয়েছে বলে বিজেপির আমলেও হবে, ওরা করেছে আমরাও করব, এটা তো চলতে পারে না। এটা তো কোনো শিক্ষিত সুস্থ মস্তিষ্কের মানুষের চিন্তাধারা হতে পারে না, তাই না? তো সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এই দাবিগুলো মেনে নিয়ে। এবং এখানে কোনো অন্যায় দাবি নেই। যারা যারা পাথর ছুঁড়েছে দিল্লি পুলিশের ওপরে, যারা যারা ওই উদ্দেশ্য নিয়েই এসছিল, ওই আন্দোলনে ঢুকেছিল যে গন্ডগোল করব, অশান্তি করব, পুলিশকে ধরে পেটাবো, তাদেরকে চিহ্নিত করে পুলিশ অ্যাকশন নিক না, কোনো আপত্তি নেই। কিন্তু যারা নিরপরাধ, যারা ওখানে গিয়ে ফেসে গেছে, পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে পুলিশ ছেড়ে দেবে। সরকারের আজকের এই সিদ্ধান্তকে প্রকৃত ছাত্রছাত্রী যারা রয়েছে তারা সকলেই সাধুবাদ জানাচ্ছে। সেকুমাকোদের কথা আমি বলছি না, যারা শুধুমাত্র রাজনীতি করার উদ্দেশ্য নিয়েই এই আন্দোলন করছে তাদের কথা আমি বলছি না। এরপরে দেখবেন আসল ছাত্রছাত্রীরা আর এদের পাশে থাকবে না, এদের আন্দোলন একেবারে ভিত্তিহীন হয়ে যাবে। যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনি যদি আমার সঙ্গে সহমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।